পনিরের আমরা নানা রকমের রেসিপি খেয়ে থাকি, কিন্তু আজকে তোমাদের সাথে পনিরের একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা একবার কাউকে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে পনিরের যে রেসিপিটা শেয়ার করব, এটা ভীষণই সফট এবং ভীষণই সুস্বাদু খেতে হয়। তাহলে চলো, আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। প্রথমে পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পনিরটা আমি এরম সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পনিরটাকে প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনির কিন্তু আমি বেশি ভাজবো না, আমি একবারেই সব পনির দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট মতো আমি পনিরটাকে ভেজে নেব। এক পিঠ যখন হালকা ভাজা হয়ে যাবে, মানে 1 মিনিট পর উল্টে দেবো পনিরটাকে, দিয়ে আর এক পিঠ আমি 1 মিনিটের মতন ভেজে নেব। সমস্ত পনিরগুলোকে উল্টে দিলাম। এবার আর একটা পিঠও আমার হয়ে গেছে। এর থেকে বেশি পনির ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যায়। এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে আমি তুলে নিলাম। এখন পনিরগুলোকে আমি গরম জলে চুবাবো। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, অর্থাৎ হাফ চা চামচ মতন লবণ দিলাম। এবার পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট মতন রেখে দেবো, পনিরগুলো ভিজে গিয়ে ভীষণই সফট হয়ে যাবে। চলো ততক্ষণে পনিরের মশলাটা করে নিই। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি একটা ছোট সাইজে, আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 6টা মতন কাজু বাদাম, বড় সাইজের, 6 থেকে 7টা তোমরা দেবে। আর দিয়ে দিলাম নারকেল কুচি। তোমরা নারকেল কুড়ানো 2 টেবিল চামচ দিতে পারো। এবার এটা একটা পেস্ট করে নিয়ে আমি ফিরে এসেছি। দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1-3 টিস্পুন মতন আদার পেস্ট আর 1-3 টিস্পুন মতন কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে। আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এক মিনিট মতন এটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, কাজু আর নারকেলের, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, আর ওই মশলার পেস্টের বাটিতে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ। তবে লবণটা একটু খেয়াল করে দেবে, কারণ পনির যে জলে চুবানো আছে সেই জলের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। মশলাটা আমার হতে থাক, ততক্ষণে আমি এর মধ্যে যে বাটার মিল্কটা দেবো সেটা তৈরি করে নিই। আমি এখানে হাফ কাপ মতন রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। তোমাদের কাছে যদি লেবু না থাকে ভিনিগারও দিতে পারো। এবার লেবুর রসটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। আমি যেহেতু এখানে দই ব্যবহার করব না, তাই আমি এইরকমভাবে একটা বাটার মিল্ক তৈরি করে নিলাম। আমার এটা তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই মশলাটা যখন কষাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তাই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোতে যদি না রাখো, কাজু বাদামটা তলায় লেগে যেতে পারে। মশলা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি বাটার মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, কারণ কাজু এবং নারকেল দুটোই মিষ্টি, তাই তোমরা চিনিটাকে স্কিপও করে যেতে পারো। চিনিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিলাম। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। জল থেকে ছেঁকে নিয়ে আমি পনিরের টুকরোগুলো দিয়ে মশলার সাথে আবার মিশিয়ে নিলাম।
আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে জলটাই আমি পনিরটা ভিজিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো। এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি পনিরের সাইজে, সেই ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিলাম। আর এই রেসিপিটা রান্নার সময় কিন্তু চাপা দেবে না, তাহলে ক্যাপসিকামগুলো একদম নরম হয়ে যাবে। আর ক্যাপসিকামগুলো যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো এই পনিরের রেসিপিটাকে রান্না করে নেবে। 4 থেকে 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ক্যাপসিকামটা নরম হবে, কিন্তু একদম নরম যেন না হয়, সেই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি প্লেটে তুলে নিলাম। আর পনিরের এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা বা নানের সাথে খেতে পারো। ভীষণই টেস্টি আর ভীষণই সফট হয়। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তার নোটিফিকেশন